চম্পা কিচেনের তরফ থেকে অনেক শুভেচ্ছা। বন্ধুরা, শীতের শুরুতেই আমি রোল ভাপা পিঠে বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব, তাহলে তোমরা সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো। গ্যাস জ্বালিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে আমি নিয়েছি আখের গুড়। দিয়ে দেব কড়াইয়ের মধ্যে। প্রথমেই আমি একটা পুর তৈরি করে নেব। গুড় খুব ভালো করে গলিয়ে নেব। গুড় গলে গেছে, এখন আমি দিয়ে দেব কোরানো নারকেল। আমি আগের থেকে নারকেল কুড়িয়ে রেখেছি। গুড়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব নারকেল কোড়াগুলো। পুর তৈরি করে নেব। নারকেলের পুর হয়ে গেছে। আমি বেশ কিছুক্ষণ ধরে এইভাবে নাড়াচাড়া করে পুরটা তৈরি করে নিয়েছি। একদম রেডি হয়ে গেছে পুর। এখন আমি নামিয়ে ঠান্ডা করে নেব। আবারও আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এই বাটি মেপে দিয়ে দেবো 3 বাটি জল। এখন আমি চালের গুঁড়ো দিয়ে একটা ডো তৈরি করে নেব। 1 বাটি দিয়েছি, 2 বাটি দিয়ে দেব, আরও 1 বাটি দিয়ে দেব। 3 বাটি জল। জল খুব ভালো করে ফুটিয়ে নেব। আর এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ। দেখো বন্ধুরা, জল খুব ভালো মতো ফুটিয়ে নিয়েছি। এখন আমি যেই বাটি মেপে জল দিয়েছি 3 বাটি, সেই একই বাটি মেপে 2 বাটি শুকনো আতপ চালের গুঁড়ো আমি দিয়ে দেব। আমি এখানে পিঠেটা আতপ চালের গুঁড়ি দিয়ে করব, তোমরা এখানে সিদ্ধ চালের গুঁড়ো দিয়েও করতে পারো। দিয়ে দেব 1 বাটি, আরও 1 বাটি দিয়ে দেব। দুই 3 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব, তাহলে গুঁড়োটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। আর ভাপা পিঠেটাও কিন্তু খুব নরম হবে। এবার আমি খুলে দেব। জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এইভাবে গুঁড়োটা কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে, আর পিঠেটাও কিন্তু খুব নরম হবে। আবারও আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। আবারও আমি খুলে দেব। দেখো বন্ধুরা, একটুও কিন্তু দলা পাকিয়ে নেই, কত সুন্দরভাবে একদম ডোটা তৈরি হয়ে গেছে। এইভাবে ডো বানালে কিন্তু ডোটাও খুব সুন্দর হয়। কত সুন্দর নরম মসৃণ হয়ে গেছে। ডো একদম রেডি। আমি নামিয়ে নেব। নামিয়ে একটু ঠান্ডা করে নেব। আমি কিছুটা ঠান্ডা করে নিয়েছি, আর হালকা গরম থাকতে থাকতে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। খুব ভালো করে আমি মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে আমার। এটা আমি এখন 2 ভাগে ভাগ করে নেব। আর একটা এখন চাকি বেলুন নিয়ে নেব। অল্প কিছুটা
চালের গুঁড়ো ছিটিয়ে বেলে নেব। এভাবে করে বেলে নিতে হবে। ভালো করে আমি বেলে নিয়েছি। দেখো বন্ধুরা, খুব মোটাও না আবার খুব পাতলাও না। এবার আমি সাইডগুলো এভাবে কেটে বাদ দিয়ে দেব। এবার আমি নারকেলের পুরটা দিয়ে দেব। দেখো বন্ধুরা, নারকেলের পুরটা আমি খুব ভালো করে দিয়ে দিয়েছি। এবার আমি রোলটা পেঁচিয়ে নেব এভাবে করে। এই রোলটাও আমি এভাবে রেডি করে নিচ্ছি। এভাবে করে রোল তৈরি করে নিতে হবে। আর এই সাইডে একটু জল লাগিয়ে দেব, তাহলে খুলে যাবে না। একদম রেডি হয়ে গেছে। এই রোলটা একটু এইভাবে চেপে চেপে দেব। একদম রেডি। এইভাবে আরও একটা রোল আমি বানিয়ে নেব। আরও একটা রোল আমি এই একইভাবে তৈরি করে নেব। এইভাবে বেলে নেব। আরও একটা রোল আমি বেলে নিয়েছি। দেখো বন্ধুরা, এবার আমি আবারও পেঁচিয়ে নেব। এইভাবে রোল তৈরি করে নেব। এভাবে করে আবার একটু জল দিয়ে দেব, যাতে খুলে না যায় ভাপানোর সময়। দুটো রোল আমার একদম রেডি হয়ে গেছে। এখন আমি ভাপে বসিয়ে দেব। রোল দুটো ভাপিয়ে নেব। রোল পিঠেগুলো ভাপানোর জন্য আমি এদিকে গ্যাসে গরম জল বসিয়ে দিয়েছি। জল ফুটে গেছে। এবার আমি একটা ছিদ্রযুক্ত থালা বসিয়ে দেব। আর এই থালার মধ্যে তেল মাখিয়ে দিয়েছি। এখন পিঠেগুলো আমি থালার মধ্যে দিয়ে দেব। ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব। কিছুক্ষণ ধরে আমি পিঠেগুলো ভাপ দিয়ে নিয়েছি। এখন খুলে দেখব কতটা রেডি হয়েছে। দেখো বন্ধুরা, কত সুন্দর রেডি হয়ে গেছে। একদম রেডি। এখন আমি নামিয়ে ঠান্ডা করে নেব। দেখো বন্ধুরা, রোলগুলো আমি নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিয়েছি। এখন আমি রোলগুলো কেটে নেব। এভাবে পিস পিস করে। দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে দেখতে। আবারও আমি পিচ পিচ করে সবগুলোই কেটে নেব। দেখো বন্ধুরা, দুটো রোলই আমি এভাবে পিচ করে কেটে নিয়েছি। দেখতে দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। খেতেও কিন্তু খুবই ভালো হয়েছে। তোমরাও এইভাবে
রোল বানিয়ে নেবে, বাড়ির সবাইকে খাওয়াবে, সবাই খুবই পছন্দ করবে, সবার খুব ভালো লাগবে। তোমাদের কেমন লাগলো কমেন্ট করবে, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে।